তবে কি অবশেষে পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল ভোটার ভেরিফিকেশনের কাজ? ইতিমধ্যেই সিও দপ্তর থেকে বিএলওদের সম্পূর্ণ নতুন নির্দেশিকা। কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিহারে 56 লক্ষ নাম বাদ পড়ার পর এবার কি একই ছবি দেখা যাবে আমাদের রাজ্যেও? বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। প্রয়োজনে ভোটারদের বাড়িতে 3বার যাবে বিএলওরা। কেন 3বার যাবে? আর এই নতুন নিয়মের ফলে কারা পড়বেন বিপদে? কমিশনের তরফে ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণও দিয়ে রাখা হয়েছে কিভাবে তারা পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি করবে, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই তারা কিভাবে ভোটার কার্ডের যাচাই পর্ব চালাবে, এই সকল বিষয় নিয়ে ইতিমধ্যেই কমিশনের তরফে বিএলওদের প্রশিক্ষণও দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই সিও দপ্তর থেকে বিএলওদের সম্পূর্ণ নতুন নির্দেশিকা। বাড়ি বাড়ি ফর্ম বিলি, ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায়। বাংলায় এসআইআর এর তোড়জোড় শুরু। ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। এ বিষয়ে কি জানানো হয়েছে? পাশাপাশি বিহারে এসআইআরে যে নির্দিষ্ট 11টি নথির কথা কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন বা এসআইআরে ঠিক ওই 11টি নথি কি লাগবে, বা 11টি নথির মধ্যে একটি নথি দেখালে কি চলবে? সিইও দপ্তর থেকে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে? এছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআরে কাদের কোনো রকম নথি দেখাতে হবে না, এই সকল প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন আপডেটে বলা রয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল। ইতিমধ্যে বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যেই সিও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা। সেই সময় সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। অর্থাৎ এই গণনার ফর্ম দিয়ে আসবে বিএলওরা এবং সেই ফর্ম পূরণ করে নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3বার কোনো বাড়িতে যাবেন। বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএলওরা। তো স্পষ্ট বুঝতে পারছেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে বিএলওদের। সিও দপ্তর থেকে যে নতুন নির্দেশিকা সেটা আপনারা বুঝতে পারছেন। কমিশনের তরফে প্রশিক্ষণ দিয়ে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। বিহারে ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ সংশোধনে 56 লক্ষ নাম বাদ গিয়েছে। কমিশনের তরফে এ বিষয়ে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে কি কারণে 56 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। খসড়া তালিকাতে সমস্তটাই বলা হয়েছে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছেন কমিশন। সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি ইনুমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের। বাড়ির প্রত্যেক সদস্যকে ফর্ম দিতে হবে। বাড়িতে লোক না থাকলে ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে 3বার করে যেতে হবে তাদের। এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছে বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের। গোটা বিষয়টি বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল। অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন, যেটা ইতিমধ্যেই বিহারে হয়ে গেল। দেখুন বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নাম্বার থাকবে, ভোটার কার্ডের ছবি থাকবে বাঁদিকে, ডান দিকে বর্তমান সময়ের নিজের ছবি বসাতে হবে। অর্থাৎ বর্তমান সময়ের ওঠা একটি ছবি বসাতে হবে বা চিটিয়ে দিতে হবে। ফর্মটি পূরণ করতে 11টি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে। অর্থাৎ কমিশনের তরফে যে নির্দিষ্ট 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলেই হয়ে যাবে। সেটি পাসপোর্টও হতে পারে, জন্মের শংসাপত্রও হতে পারে। তবে 2002 সালের আগের ভোটার যদি হন কেউ, তাকে কোনো তথ্য দিতে হবে না। অর্থাৎ যাদের 2002 সালের পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো রকম তথ্য দিতে হবে না বা কোনো নথি দেখাতে হবে না। ওই লিস্টে নাম থাকলেই হয়ে যাবে। সংশোধিত যে লিস্ট রয়েছে পশ্চিমবঙ্গের 2002 সালের, সেই লিস্টে যদি নাম থাকে তাহলে আপনাদের কোনো রকম আর কাগজপত্র দিতে হবে না। তবে তারপরে হলে নথি দিতে হবে। অর্থাৎ 2002 সালের পরের লিস্টে নাম থাকলে আপনাদের কিন্তু নথি দিতে হবে। কমিশনের তরফে যে নির্দিষ্ট 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির
মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হয়ে যাবে। কোন কোন 11টি নথির কথা বলা হয়েছে আপনি যদি না জেনে থাকেন, এ নিয়ে আমরা ভিডিও দিয়ে রেখেছি, ভিডিও আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন অথবা ভিডিও শেষে চলে আসবে। দেখুন বলা রয়েছে, তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনো পর্যন্ত জানায়নি, তবে প্রস্তুতি চরমে উঠেছে। তো বুঝতেই পারছেন কমিশনের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানানো হয়নি পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি শুরু হবে। তবে ইতিমধ্যেই কমিশনের তরফে বিএলওদের প্রশিক্ষণ দিয়ে রাখা হয়েছে বা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সিও দপ্তর থেকে বিএলওদের নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে ভোটারদের বাড়িতে যাবে, 3 বার কেন যাবে, কিভাবে কাজ করতে হবে, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রশিক্ষণ দিয়ে রাখছে কমিশনের তরফে। আর এই সকল বিষয় থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এবার খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজটি শুরু হচ্ছে। ইতিমধ্যেই দেখুন বলা রয়েছে, এ নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 3 বার যেতে হবে বুঝলাম, কিন্তু কখন? অর্থাৎ ইতিমধ্যে যেটা বলা হয়েছে যে কোনো ভোটারের বাড়ি তালাবন্ধ থাকলে সেই ভোটারের বাড়িতে 3 বার যেতে হবে প্রয়োজনে, বাড়ির দরজায় ফর্ম দিয়ে আসতে হবে এবং তার বাড়ির সমস্ত বিষয়ে তথ্য জানতে হবে, খোঁজ খবর রাখতে হবে। সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, 3 বার যে বিষয়টা সেটা তো বুঝলাম, কিন্তু কখন? ঘন্টায় 1 বার করে গেলেও 3 বার হয়। কেউ যদি 10 দিন 15 দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কি উঠবে না? সেই অর্থে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, অন্য রাজ্যে স্থানান্তরে নাম বাদ যাওয়া, বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে তালিকা সংশোধন হয়, তাতে আপত্তি নেই, কিন্তু এখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না। এসআইআর এর নামে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের। এখনো বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছেন, প্রতি বছর বন্যা হয়, প্রাণ বাঁচাবেন না ঠাকুরদার কাগজ? আসলে গরিব মানুষেরা বেশি সমস্যায় পড়বেন, এমনই তার মন্তব্য। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রিভিশন স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে সব দলের বৈঠক হয়, বিএলও নিযুক্ত করা হয়, চালু পদ্ধতির বাইরে এক্ষেত্রে স্পেশাল করতে হচ্ছে কেন? সর্বদল বৈঠক না ডেকে কেন করতে হচ্ছে? অন্দর মে কুছ কালা হে, বহুত কালা হে। রিভিশনের উদ্দেশ্য হলো মৃতের নাম বাদ দেওয়া, ডবল এন্ট্রি বাদ দেওয়া, পুরনো আবেদন খতিয়ে দেখে নতুন ভোটার যুক্ত করা। কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক কাজ হচ্ছে নাকি আসলে তথ্য তালাশ করা হচ্ছে? পরিযায়ী শ্রমিক কি বাড়িতে থাকে? প্রশ্ন তার। আসলে মানুষের নাম বাদ দিতে অথবা মানুষদের সন্দেহের তালিকায় ফেলে দেওয়াই লক্ষ্য। অসমে দেখুন সন্দেহজনক ভোটার বলে দিচ্ছে, বিশেষ করে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ চলছে। বাংলায় খুঁজে খুঁজে সন্দেহজনক নাগরিক করতে চায়, নাগরিকত্বের প্রশ্ন তুলতে চায়, তথ্য তালাশ করতে চায়। এটা নির্বাচন কমিশনের কাজ নয়, জনসংখ্যা গণনার আওতায় পড়ে। জেনে শুনে মানুষকে বিপদে ফেলার মনোভাব। স্বাভাবিক সংশোধন ঠিক আছে, কিন্তু অস্বাভাবিক সংশোধন ভালো নয়। আবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, এসব আগে হয়েছে কয়েকবার, নির্বাচন কমিশন করতে পারে, কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা হচ্ছে। এর মধ্য দিয়ে ভোটারের অধিকার হরণের প্রবণতা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। নির্বাচন কমিশনের ভূমিকায় যে প্রশ্ন উঠেছে তা মোটেও শুভ নয়। সুপ্রিম কোর্টে এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, আবার শুনানি হবে। এবারের গণনা বিতর্কিত। আমরা বলিনি মৃত ভোটারদের নাম থাক তালিকায়। পশ্চিমবঙ্গে 2টি নির্বাচন ছাড়া বাকি সব প্রহসন। 2টি নির্বাচনেও ঝামেলা হয়। অবশ্যই স্বচ্ছ নির্বাচন চাই, কিন্তু মানুষ ভোটাধিকার হারান সেটা মানতে পারবো না। রাজ্য সরকারকেও বলবো ভোটারদের প্রয়োজনীয় তথ্য প্রদান করুক, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। যদিও বিজেপি নেতা রাহুল সেনার বক্তব্য, তৃণমূল চায় ভোটার তালিকা যেমন আছে তেমন থাকুক, কোনো সংশোধন না হোক। কারণ হলেই ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলমান, অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে। কমিশন যে নির্দেশ দিয়েছে, বারবার প্রয়োজন হলে ফর্ম ফিল আপ করিয়ে সব যাচাই করা, অর্থাৎ শুদ্ধতা চাইছে কমিশন। তাহলে একবার যেতে বলো তো। শুদ্ধতাকে পরোক্ষ করে নিতে চাইছে, এতেই আপত্তি তৃণমূলের, কারণ তাতে তাদের সর্বনাশ, অর্থাৎ এটা হলে তাদের সর্বনাশ হবে, এমনটাই তাদের বক্তব্য। তাই নানা তথ্য ছড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু কমিশন একেবারে স্থিরভাবে কর্তব্য পালন করছে যাতে সঠিক ভোটারদের নাম থাকে, ভুয়ো ভোটার, বিদেশিদের নাম বাদ যায়। কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। তো ইতিমধ্যেই এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, সিও দপ্তর থেকে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর কিভাবে করতে হবে, ভোটারদের বাড়িতে গিয়ে কিভাবে যাচাই পর্ব চালাতে হবে,
যদি ভোটারদের বাড়িতে গিয়ে ভোটারের খোঁজ পাওয়া না যায় সেক্ষেত্রে কিভাবে যাচাই বা খোঁজ খবর করতে হবে সেই সকল বিষয় ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই কমিশনের তরফে বিএলওদের অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দিয়ে রাখা হয়েছে। যখনই কাজ শুরু হবে তখনই কিন্তু তারা প্রক্রিয়া শুরু করে দেবে। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি, এবার কমিশনের তরফে নির্দেশ আসার পরেই আমরা কাজ শুরু করে দেব। তবে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সমস্ত কার্যকলাপ শেষ, এবার কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর। ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এর ক্ষেত্রে আপনাদের কোন কোন নথি দিতে হবে আপনাদের একেবারে স্পষ্ট করে জানিয়ে রাখছি। যাদের 2002 সালের সংশোধিত ভোটার লিস্টে নাম রয়েছে তাদের কোনো রকম তথ্য বা নথি দিতে হবে না। এর পরে যাদের লিস্টে নাম রয়েছে অর্থাৎ 2002 সালের পরের লিস্টে নাম রয়েছে 2003 বা 4-এ তাদের কিন্তু নথি দেখাতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদের 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন ইতিমধ্যেই সিও দপ্তর থেকে বিএলওদের কি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। পাশাপাশি এই ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ পশ্চিমবঙ্গে শুরু হওয়া নিয়ে যে বিতর্ক চলছে বা যে কানাঘুষো চলছে সেইগুলো আপনারা জানতে পারলেন। এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার